হোসেন শান্ত, শাহিন শাহ আফ্রিদি। শাহিন শাহ আফ্রিদি নাজমুল শান্তর উপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মূল জায়গায় লাগানো এই ব্যাকড্রপ যেন সত্যিকার অর্থে এটাই বার্তা দেয় যে পাকিস্তান বাংলাদেশের উপরে, পাকিস্তান সুপিরিয়র টিম। বাংলাদেশের মাটিতে সবশেষ 2 টেস্টে বাংলাদেশের বিপক্ষে হারা পাকিস্তান যেই ম্যাচটা খেলতে এসেছে, যেই ম্যাচটা কিছুক্ষণ আগে পরাজিত হলো, সেটা যেন তারাই ফেভারিট। আলংকারিক এই ঘটনাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশ। এই ঘটনাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে একলা নাহিদ রানা। বাংলাদেশের দেয়া টার্গেট, বাংলাদেশের দেয়া লক্ষ্য তারা করতে নেমে একটা সময় 6ষ্ঠ উইকেট জুটিতে মনে হচ্ছিল যে ম্যাচটা হয়তো ড্রর পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, যেই লক্ষ্য নিয়ে আজকে তাদের ব্যাটিং করতে পাঠিয়েছে। এবং গতকাল সালমান আলী আঘা যেভাবে বলে গেছেন যে বাংলাদেশের সেই গাছ নেই যে পাকিস্তানকে ব্যাট করতে পাঠাবে, পাকিস্তানকে অন্তত 70 ওভার্স খেলাবে এবং বাংলাদেশ জয়ের জন্য খেলবে, সেই স্মার্টনেস বাংলাদেশের মধ্যে নেই। সালমান আলী আঘা যখন প্রেস কনফারেন্সে বলে গেছেন, সেই আঘাতটাই যেন আজকে সবার বুকে শেল হয়ে বিঁধেছিল। সৌদ শাকিলকে ফেরালেন, রিটন কুমার দাস ক্যাচ ধরলেন, নাহিদ রানা তার সেকেন্ড স্পেলে আগুনে বোলিং করলেন। স্কোর তখন 152 6 উইকেটে। নাহিদ রানা এরপর আবার বল করলেন, আবারও চান্স ক্রিয়েট হলো। নাহিদ রানার বলের গতি 147.3। বাংলাদেশের 4 জন ফিল্ডারের অবস্থান স্লিপে, ক্যাচ উঠলো মেহেদী হাসান মিরাজের তালু থেকে মাত্র কয়েক ইঞ্চি আগে পড়লো। সেই ক্যাচ শেষ পর্যন্ত আউট হলেন না। নাজমুল হোসেন শান্ত হতাশ হয়ে কি যেন বলার চেষ্টা করছিলেন, সেই ব্যাটারকে আউট করতে পারলে বা ফেরাতে পারলে হয়তো এই ম্যাচটা আমরা সত্যি সত্যি জিতে যেতাম। রিজওয়ান তখনও ক্রিজে। বাংলাদেশের আশা, বাংলাদেশের হতাশায় পরিণত হবার সেই আশার সম্ভাবনাটা চরমভাবে তখন ছিল। নাহিদ রানা তার সেকেন্ড স্পেলে, সেকেন্ড ওভারে সেকেন্ড বল করতে এলেন। আজকের পুরো ম্যাচে বাংলাদেশের ইনিংসের, বোলিং ইনিংসের, পুরো ম্যাচের 2 দলের ব্যাটিং বোলিং ইনিংসের যদি হাইলাইট করেন, তাহলে ওই 147+ কিলোমিটার গতিতে করা রানার সেকেন্ড স্পেলের সেকেন্ড ওভারের সেকেন্ড বলটা। মোহাম্মদ রিজওয়ান, যার উপর ভরসা করছিল পাকিস্তান, তিনি লিভ করলেন। নাহিদ রানা ফাস্ট বোলার, জোরে বল করতে পারেন, ধারাভাষ্যকাররা তাকে প্রশংসায় ভাটান। পিএসএল এ নাহিদ রানা অনেক কিছু করেছেন, অনেক কিছু দেখিয়েছেন, কত কত প্রশংসা, কত স্তুতি। নাহিদ রানার বল সুইং করে না, ভাবটা অনেকটা রিজওয়ানের ছিল, অনেকটাই তাই। রিজওয়ান জাস্ট বলটা ছেড়ে দিলেন, অফ স্ট্যাম্পের বাইরের বল ইন সুইং হয়ে আঘাত হানলো মোহাম্মদ রিজওয়ানের মিডল হ্যান্ড দেখে। এত সুন্দর, এত দারুণ দৃশ্য বাংলাদেশের পেসাররা টেস্ট ক্রিকেটে লাস্ট কবে মঞ্চায়ন করতে পেরেছিল সেটা প্রশ্ন করার দাবি রাখে। তবে নাহিদ রানা আজকে যেটা করে দেখিয়েছেন, রিজওয়ানকে যেভাবে ধোঁকা দিয়েছেন, বাংলাদেশ ঠিক যেন ওই আঘাতে আঘাতপ্রাপ্ত হয়ে শপথ নিয়ে নেমেছিল যে এই ম্যাচটা জিততে হবে। বাংলাদেশের ম্যাচ জয়ের জন্য তখন কাউন্টডাউন চলছে, যে কোনো সময় বাংলাদেশ জিতবে। নাজমুল হোসেন শান্ত নাহিদ রানাকে তার থার্ড ওভারে এরপর নিয়ে এলেন। নাহিদ রানা আবারও এলেন। এবার নাহিদ রানার সামনে এই তৃতীয় ওভারটা যখন নাহিদ রানা করতে এলেন, তার দ্বিতীয় স্পেলে তৃতীয় ওভার, এবার নাহিদ রানার সামনে খেয়াল করে দেখবেন নোমান আলী যেন কাঁপছিলেন, দোয়া দরুদ পড়ছিলেন যে রানার বল যেন কোনো মতে ওভারটা যেন পার করতে পারেন, অথবা নন স্ট্রাইকিং এ যিনি আছেন একটা রান নিয়ে যেন তাকে স্ট্রাইক দিতে পারেন। কোনোটাই হয় নাই।